তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ নিয়ে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি পোলাও করব দেখে চালটা মেখে রেখেছি। আর এখানে দারচিনি, এলাচ, লং রেখেছি, এখানে কিশমিশ রেখেছি, আর এখানে কাজু রেখেছি। এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ধুয়ে তুললাম। আর এখানে তেজপাতা। তো দেখো, আমি এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো আজকে তো কাকিমাদের বাড়িতে আমাদের জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ ছিল। তো আমরা বুধবার খাই না, নিরামিষ খাই। তো সেই কারণে কাকিমা বললো সন্ধ্যাবেলা তাহলে একটু পোলাও করা হোক। তো কাকিমা আমাকে বললো যে তুমি একটু পোলাওটা করে দাও। তো আমি বললাম চলো ঠিক আছে, আমি করে দিচ্ছি। তো এই বলে আমি চলে আসছি পোলাও করতে। তো দেখো, আমি কড়ার মধ্যে এখানে পোলাও করার জন্য আগে সাদা তেল দিয়ে দিলাম, তারপরে ওর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর আমি ওইখানে চালটা আগেই মেখে রেখেছিলাম, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি চালের মধ্যে ওইখানে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আদা বাটা ও ঘি দিয়ে ওইখানে চালটা মেখে রেখেছিলাম আমি। ওর মধ্যে একটু তেজপাতা দিয়েছিলাম, দিয়ে চালটা মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তো দেখো, আমার এইদিকে কড়াইতে ঘি আর সাদা তেলটা গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে এলাচ, দারচিনি, লং ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো ওটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে যে কাজুটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুটা ওইখান থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়ে আমি ওটাও তেলে দিয়ে দিলাম। তো কাজুটা একটু ভাজা ভাজা হয়ে গেল। তো এখন আমি ওটার মধ্যে কিশমিশটা দিয়ে দিলাম। তো কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ জলের মধ্যে। ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে কাজু আর কিশমিশ একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। তো দেখো, যে চালটা আমি মেখে রেখেছিলাম আগে থেকেই, তো সেই চালটা আমি এখন দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে চালটাও আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বলো যে কে কীভাবে পোলাও রেসিপিটা করো। আমি তো এইভাবেই করি। তো তোমাদের কাছে আমার পোলাও রেসিপিটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাইও। তো দেখো বন্ধুরা, আমি এখানে রান্না করছিলাম। তো কাকিমা ওই ঘর থেকে আমাকে রাঁধুনি রাঁধুনি বলে ডাকছিল। তা আমি বলছিলাম যে কি হয়েছে, তো হাসাহাসি করছিলাম। তো বলছিল একটু স্প্রাইট খেয়ে নাও, অতিরিক্ত গরম পড়েছে। তো তোমরা তো জানাই আছে তোমাদের, তো আজকে তো জামাই ষষ্ঠীর দিনে কী হারে গরম পড়েছে। তো ওই কারণে আমি এখানে রান্না করছিলাম দেখে কাকিমা আমাকে ডেকে স্প্রাইটটা দিল খেতে। তো দেখো বন্ধুরা, আমি এই বাটিটার 1.5 বাটি চাল নিয়েছিলাম, সেই কারণে এখানে 3 বাটি জল নিয়ে রেখেছি। তো আমি ওই আন্দাজেই রান্না করি, যদি 1 বাটি চাল নিই তো 2 বাটি জল দিই। তো তোমরা কিভাবে আন্দাজ করে জলটা দাও এটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে একটু ফোটাতে দেবো আমি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার জলটাও টেনে এসেছে, এখানে চালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন একটু চিনি অ্যাড করে নেব। তো সেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। তো আমি এর মধ্যে চিনি অ্যাড করেছিলাম। তো দেখো, আমার পোলাওটা হয়ে গেছে। তো কেমন হয়েছে পোলাওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার পোলাও রেসিপিটা কেমন হয়েছে। আর তোমরা অবশ্যই বলো যে তোমরা কে কীভাবে পোলাও রেসিপিটা করো। আমি তো এইভাবেই করি, সেই কারণে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। তো দেখো, এখানে আমার পোলাও রান্না হয়ে গেছে। তারপরে দাদারা চলে এসেছে খেতে। তো এখানে আমি দাদাদের জন্য প্লেট সাজিয়ে দিয়েছি। তো তোমরা হয়তো বলতে পারো যে একটা থালায় শুধু পোলাও আর একটা থালায় পোলাও আর ভাত কেন। তো বড় দাদা এখানে ভাত খাবে না, তাই বড় দাদাকে শুধু পোলাও দেওয়া হয়েছিল। তো আজকের রেসিপিতে ছিল ডাল, মটন কষা, তারপরে চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, দই, ইলিশ মাছ ভাজা এসব ছিল। আর ছানার পায়েস ছিল। তো দেখো, দাদারা ঘরে খাচ্ছিল আর তোমাদের দাদাভাই বাইরে বসে খাচ্ছিল। তো তোমরা হয়তো বলতে পারো অনেকেই যে ওরা ঘরে খাচ্ছে আর তোমাদের দাদাভাই কেন বাইরে খাচ্ছে। তো তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে আমাদের বুধবার নিরামিষ খাই না। তো সেই কারণে কাকিমাকে বললাম যে আমাদেরকে বাইরে দিয়ে দাও, আমরা বাইরে বসেই খেয়ে নিই। তো দেখো, কাকিমা এখানে মিষ্টিটা আনতে ভুলে গেছিলো, তাই মিষ্টি নিয়ে আসলো পরে গিয়ে। আর কাকিমা এখানে আমাদেরকে গিফট দিচ্ছিল। তো তোমাদের দাদাভাইকে একটা গেঞ্জি দিল। আর আমার জন্য এনেছিল, তো আমার জন্য এনেছিল একটা নাইটি। তো আমাকে নাইটিটা দিয়ে বলছে যে নাও তুমি এটা পরো। তো আমরা কিছু দিতে পারলাম না কাকিমাকে, আর কাকিমা আমাদেরকে দিল, খুব খারাপ লাগছিল। তো
দেখো বন্ধুরা, তোমরা হয়তো বলতে পারো যে আমরা নিরামিষ খেলাম, কিন্তু সেটা না। আমরা সেদিন বুধবারে নিরামিষ খেয়েছি, তো আজকে বৃহস্পতিবার সকালে কাকিমা আমাদের জন্য সব কিছু আবার পাঠালো। সব কিছু গরম করে ভাত রান্না করে পাঠালো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।